আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর এছাড়া দেশে রংপুর ছাড়া দেশের প্রায় সব বিভাগেই তাপপ্রবাহ চলছে। বিশেষ করে চুয়াডাঙ্গা এবং বাগেরহাট জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে এবং বাকি 7 বিভাগের অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলেছে এবং আমরা আশা করছি যে এই যে বিস্তৃত যে অঞ্চল জুড়ে তাপপ্রবাহ বয়ে চলেছে সেটি আগামী 3 দিনের মধ্যে কিছু কিছু এলাকা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পরবর্তী সময়ে আবার 20 তারিখ থেকে আবার তাপপ্রবাহের এলাকা আরও বেড়ে যেতে পারে। সেই সাথে যে তীব্র তাপপ্রবাহ এখন যেরকম 2টি জায়গাতে রয়েছে সেই এলাকাটাও বেড়ে যেতে পারে, অর্থাৎ তীব্র তাপপ্রবাহের যে এলাকা সেটাও বেড়ে যেতে পারে। আর গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.6 ডিগ্রি সেলসিয়াস, এটি চুয়াডাঙ্গাতে রেকর্ড করা হয়েছে। এটাই এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা। রংপুর বিভাগ বাদ দিয়ে বাকি সব বিভাগেই চলছে, সব বিভাগে। অনেক সময় হয়তো এটা ডিপেন্ড করে সিস্টেমের উপর, কোনো সময় এটা বাদ যেতে পারে, কিন্তু আবার 20 তারিখ থেকে এখানেও হওয়ার সম্ভাবনা রয়েছে। 7 বিভাগে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আগামী 24 ঘন্টায় বা আগামী 72 ঘন্টায় বলা যেতে পারে। এই সময়ের মধ্যে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে যেহেতু এই সময়টা হচ্ছে কালবৈশাখীর সময়, অনেক সময় কিছু কিছু লোকালাইজড সেল তৈরি হয়, মেঘ তৈরি হয় সেখানে আধা ঘন্টা বা 40 মিনিট এই সময়ের মধ্যে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হয়ে শেষ হয়ে যায়। এবং এখন যেরকম সিস্টেমে বৃষ্টিপাতটা হয় সেই সিস্টেমে কিন্তু তাপপ্রবাহের উপর খুব একটা প্রভাব পড়বে না, কারণ আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হলেও সেটা সাময়িকভাবে হয়তো বা মানুষের ভিতরে একটা স্বস্তি আসবে, কিন্তু এটা একদিন বা পরের দিন গিয়ে দেখা যাবে যে তাপমাত্রা আগের অবস্থায় চলে গেছে।